গেট দিয়ে ঢোকার পরে অনেকেই বুঝতে পারেন আসলে কোন দিকে যাবে। আপনি যখন গেট দিয়ে ঢুকে যাবেন, গেট দিয়ে ঢোকার পর হাতের ডান পাশে পেয়ে যাবেন তথ্য কেন্দ্র। এটা বেসিক্যালি থাই কাঁঠাল, আঠাবিহীন। এবং কি মজার ব্যাপারে এই কাঁঠালটার মধ্যে আঠা নাই, আঠা নাই। এটা এভিও ফল, এভিও থাইল্যান্ডের এভিও ফল। আসলে আমাদের দেশে করমচা গাছ, সুন্দর সুন্দর করমচা ধরেছে, কিন্তু ছোট ছোট গাছে দেখেন, ছোট ছোট গাছে উঠে। তবে এটা ইন্দোনেশিয়ান আনার, এইটার দাম হলো 13,000 টাকা। এই গাছটা মনে হয় ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন না, বিশাল বিশাল আকৃতির আম, বিশাল। দেখেন এই জায়গায় একটা বিশাল আম, মানে অনেকটা কি বলবো। বন্ধুরা আসসালামু আলাইকুম। বৃক্ষ মেলা 2025-এ এই মেলাতে যারা এখনো একবারের জন্য আসেননি তাদেরকে অবশ্যই বলবো এই মেলাতে অবশ্যই আসবেন এবং এই মেলাতে একবার হলেও ঘুরে যাবেন, আপনার অনেক ভালো লাগবে। এখানে আসলে নানান জাতের ফল গাছ ফুল গাছ পাওয়া যাচ্ছে, দেশি বিদেশি, থাইল্যান্ড থেকে মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ফল গাছ ফুল গাছ আসছে। আপনার যে যার মতো পছন্দ করে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। তো চলুন আজকে হালচালটা আপনি জানাচ্ছি আর জানিয়ে দেবো এই মেলাতে আপনি কিভাবে কোন লেন দিয়ে ঢুকবেন, কিভাবে বের হবেন, সেই ডিটেলসটাও পাবেন। আশা করছি মেলাতে একবার হলেও আপনি ঘুরে যাবেন। দেখেন চলুন শুরু করি। এত সুন্দর আম বা এই সাইজের আম, এটা আমি আমার মনে হয় ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন না, বিশাল বিশাল আকৃতির আম, বিশাল আকৃতির আম। এত ছোট গাছে এত বিশাল আম কিভাবে ধরলো, এটা একটা চিন্তার বিষয়। এই দেখেন এই জায়গায় একটা বিশাল আম, মানে অনেকটা কি বলবো, লাউর মতো বড় মোটা। লাউ তো একটু চিকন চাকন হয়, এটা চিকন না, অনেক বড় অনেক মোটা। এগুলো কি জাতের আম আমরা এখনই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে সত্যি কথা বলতে কি, এই জায়গায় আপনাকে আসতেই হবে, এত সুন্দর জিনিস দেখার জন্য আপনাকে আসতেই হবে। না আসলে আপনি এই সৌন্দর্য মিস করবেন। চমৎকার, মানে আপনি আপনার জীবনে অনেক কিছুই দেখেছেন, এটা না দেখলে আপনার জন্য অনেক ভুল হয়ে যাবে আমার দৃষ্টিতে। এই আমটার নাম চাংমাই। অদ্ভুত একটা কালার, এই কালারটা বেসিক্যালি পার্পল কালার। এই যে লোকজন আসছে, কিনছে, নিয়ে যাচ্ছে, রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে ভ্যানে করে নিয়ে যাচ্ছে ফুলের বাগান। গোলাপের সমাহার, গোলাপ গাছ। বন্ধুরা দেখেন টবের মধ্যে একটা কাঁঠাল ধরেছে, তার মানে আমরা চাইলে ছাদে বা বারান্দাতে আমরা চাইলে কাঁঠাল গাছ করতে পারবো। এখন এই কাঁঠাল গাছটা দেখেন কত বড় একটা কাঁঠাল। এখন আমরা জানবো কাঁঠাল গাছটার দাম কত। বেসিক্যালি দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে কাঁঠাল পিং, মূল্য 14,800 টাকা। হ্যাঁ, বেসিক্যালি থাই কাঁঠাল, আঠাবিহীন। এবং কি মজার ব্যাপারে এই কাঁঠালটার মধ্যে আঠা নাই, আঠা নাই এই কাঁঠালটার মধ্যে। এটা খুব মজার ব্যাপার, আপনি চাইলে ছাদে বা বাসায় বারান্দাতে যে কোনো জায়গায় করতে পারবেন। এটা উইনার নার্সারি থেকে পিক লঙ্গার, এটা উইনার নার্সারিতে পাওয়া যায়। আপনার উইনার নার্সারিতে আসলে পেয়ে যাবেন, ফোন নাম্বার এখানে আছে, আসলে এটা অবশ্যই এখানে পেয়ে যাবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন নার্সারি স্টলটা, এটার সামনে এই কাঁঠালটা। তো এই আজব একটা কাঁঠাল আপনাদের দেখালাম, যেটার মধ্যে আঠা নাই। এছাড়া এখানে অনেক ফুল পেয়ে যাবেন, ফুল গাছ পেয়ে যাবেন। তারপরে অনেক বারান্দার জন্য অনেক সুন্দর সুন্দর পাতাবাহার গাছ পেয়ে যাবেন। ফুলের সমার মানে নার্সারিতে আসলেই পেয়ে যাবেন। আর ইন্দোনেশিয়ান। আচ্ছা, এগুলো ইন্দোনেশিয়ার আনার। দেখেন আমাদের দেশে আনারগুলো একটু বড় হয়, ইন্দোনেশিয়ার আনারগুলো একটু ছোট, অথবা এখানে হয়তো একটু ছোট দেখাচ্ছে, হয়তো গাছটা ছোট থাকে জানি না। তবে এটা ইন্দোনেশিয়ান আনার, এইটার দাম হলো 13,000 টাকা এই গাছটা।
থাই লঙ্ঘন। এই যে এগুলো আসছে থাই লঙ্ঘন, থাই লঙ্ঘন দেখতে পাচ্ছেন, থাই লঙ্ঘন থাইল্যান্ডের। এই করম চা, যেটা আমরা আমাদের দেশের করম চা বলি আর কি, যে করম চা গাছও এখানে আছে। করম চা এখান থেকে নিতে পারবেন। করম চা গাছ, সুন্দর সুন্দর করম চা ধরেছে, কিন্তু ছোট ছোট গাছে দেখেন, ছোট ছোট গাছে উঠে করম চা ধরে আছে। সিডলেস পার্সিমন, সিডলেস পার্সিমন। অ্যাভোকাডো দেখতে পাচ্ছেন এখানে, অ্যাভোকাডো গাছও এখানে আছে। লাল হাইব্রিড জাবাটিকাবা এখানে আছে গাছটা। আসলে অনেক গাছই আছে এখানে। কিং আম, বিশাল 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 একটা আম গাছ। মানে আম গাছ বিশাল না, আম গাছ ছোট, বাট আমটা বিশাল হয়। এটা আবার তোতাপুরি আম দেখতে পাচ্ছেন। মল্লিকা আম গাছ। এই নার্সারিতে আসলে আসলে অনেকে জৈতুন, আপনারা অনেকে জৈতুন প্রয়োজন হয়, যে জৈতুন গাছ দেখতে পাচ্ছেন, জৈতুন গাছটা এখানে পাওয়া যায়। বিলাতি গাব, আমাদের দেশের গাব গাছ প্লাস বিলাতি গাব গাছ এখানে পাওয়া যাবে। জলপাই গাছ পাওয়া যাবে। রামবুটান, লাল আঙ্গুর, যেটা দরকার হয় আমাদের সেটা পাওয়া যাবে। আঙ্গুর, কালো আঙ্গুর গাছের ইয়ে আছে। তেঁতুলের গাছ আছে, কদবেলের গাছ আছে, ডায়মন্ড রিভার লঙ্গার গাছ আছে। চায়না কমলা, যেটা আমরা দেখি বাজারে ছোট ছোট করে চায়না কমলাগুলো, এই চায়না কমলার গাছ আছে। আপনি চাইলে এখান থেকে চায়না কমলা গাছ লাগাতে পারবেন, কিনতে পারবেন। নাশপাতি, আন্না আপেল, আলু বোখারা গাছ, আন্না আপেল দেখতে পাচ্ছেন। কাগজি লেবু তো আসলে আমাদের সবারই দরকার। কাগজি লেবু গাছ এখানে পাবেন, পাতি লেবু পাবেন। কালো জাম, এই সেই কালো জাম। এই নার্সারিতে আসলে অনেক কিছু পেয়ে যাবেন আপনার, অনেক কিছু এই নার্সারিতে অনেক কিছু আছে। গোলমরিচ আছে, লাল কাঁঠাল আছে, লাল কাঁঠালের গাছও আছে, লাল কাঁঠাল গাছ, গোলাপি কাঁঠাল আছে। কামরাঙ্গা গাছ, এটা এভিও ফল, থাইল্যান্ডের। আমাদের দেশের ইদানিং প্রচুর করে বিদেশি ফল আসতেছে, তার মধ্যে এটা একটা এভিও, থাইল্যান্ডের ফল। এটাও আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়া তো আরো অনেক ফল আছেই। তোমার কৃষি নার্সারি থেকে আপনি আসলে পেয়ে যাবেন। প্রচুর আমের পাহাড়। মানে আমরা বাংলাদেশি অনেক ধরনের আম খাই, এছাড়া থাইল্যান্ড থেকে তো নানান ধরনের আম এখানে আসে অলরেডি। এই আমটার নাম কি ভাই? চ্যাংমাই। কি সুন্দর কালার, চ্যাংমাই, থাইল্যান্ডের চ্যাংমাই। মানে আমের স্বর্গরাজ্য বলা যায়
এই বৃক্ষ মেলাতে এবার আমের স্বর্গরাজ্য বলা যেতে পারে। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025-এ যদি আসতে চান আগারগাঁওতে, আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনারা এই দেখতে পাচ্ছেন গেটটা, এই গেট দিয়ে ঢোকার পরে অনেকেই বুঝতে পারেন আসলে কোন দিকে যাবে। আপনি যখন গেট দিয়ে ঢুকে যাবেন, গেট দিয়ে ঢোকার পর হাতের ডান পাশে পেয়ে যাবেন তথ্য কেন্দ্র। দেখতে পাচ্ছেন আমি আমার হাতের ঠিক ডান পাশে ঢোকার পরে হাতের ডান পাশে তথ্য কেন্দ্র, এবং সোজা একটা লেন আছে এবং বাই একটা লেন আছে। এই তিনটে জায়গা আপনি এই পজিশন থেকে যদি আসেন, আপনি সবচেয়ে যেটা মজার ব্যাপার হলো আপনি এই লেনে ঢুকে গেলে তথ্য কেন্দ্র পার হওয়ার পরে দেখবেন অনেকগুলো স্টল আছে। এরপর আপনি এক এক করে স্টল দেখে 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 শেষ করে আবার ওই পাশ থেকে ঘুরে ওই পাশ দিয়ে আবার এই সেম ঘুরে ঘুরে এই দিক দিয়ে বের হয়ে আপনি এদিকে চলে আসবেন। এখন আপনি ভেতরে যদি আপনি খাবার খেতে চান তাহলে, বা একটু ঘুরতে যদি চান, একটু ওয়াইড প্রশস্ত জায়গা, তাহলে ভিতরে চলে যাবেন হেঁটে এদিকে। আর ভেতরে বিশাল একটা জায়গা, ওপেন জায়গা আছে। টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভেতরের টাওয়ারটা। তো এই ছিল আপনি এই মেলাতে কীভাবে আসবেন। আর মেলাতে যারা ঢাকার ভেতরে আসবেন তারা আসলে তাদেরকে বলে দিচ্ছি কীভাবে মেলার ভেতরে আসবেন। এটা হলো আগারগাঁওতে, আগারগাঁও চিনমূর্তি সম্মেলন কেন্দ্রের সাথেই, যেখানে আগে বাণিজ্য মেলা হতো সেই মাঠটাতেই। ঢাকার বাইরে থেকে যারা আসবেন তারাও সেম ব্যাপার, যারা গাবতলী দিয়ে আসতে চান তাদের গাবতলী থেকে একটু সামনে এসে শ্যামলীর পরে কলেজ গেটের সামনে যারা নামবেন, কলেজ গেট থেকে হাতের পায়ে একটা রিক্সা নিয়ে অথবা একটু হেঁটে আসলে আপনি পেয়ে যাবেন। আর অন্য অন্য জায়গা যারা চিনমূর্তি চেনেন, চিনমূর্তির পাশেই এই ঠিকানাটা। তো আমি আরও আপডেট দেখাবো, আরও ভিডিও দেবো আপনাদের জন্য এখানে। তো 1 মাস ব্যাপী এই মেলাটা চলবে।